নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের জল ভরা রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করা শুরু করি। রেসিপি করার জন্য এখানে নিয়েছি আমি লাউটাকে আমি ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে লাউটাকে সরিয়ে রেখে এদিকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। ভালো করে ধুয়ে এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটাকেও বেশ ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে। এবার গোটা জিরেটাকে একটু ভেজে নেব, যতক্ষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা লাউগুলোকে। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে লবণটা লাউয়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। হাতে করে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে এবার আমি লাউটাকে ঢেকে 7-8 মিনিট হতে দেব। 7-8 মিনিট ঢাকা খুলে দেখুন লাউটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। আর এদিকে আমি ডালটাকেও বেটে নিয়েছি। এবার ডালটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে নিয়ে এবারে আমি ছোট ছোট বড়া করে ওই লাউয়ের ওপর আমি দিয়ে দেব। দেখুন লাউটা থেকে অনেকটা জল উঠেছে। এই জলে আমার বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ছোট ছোট করে আমি সব বড়াগুলোকে দিয়ে দেব। দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে আমি আরও 7-8 মিনিট হতে দেব। 8 মিনিট পর ঢাকা খুলে দেখুন বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা বাটা আর দিচ্ছি সামান্য একটু হলুদ। না, হলুদ সামান্যই দেবো, লাউতে বেশি হলুদ লাগে না। এবার হালকা হাতে সুন্দরভাবে আমি হলুদ আর আদা বাটাটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সাবধানে করবো যাতে বড়াগুলো না ভেঙে যায়। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, লাউটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ আর দেব ওই কাপ দিয়েই আর 1 কাপ জল। জলটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর 2 মিনিট হতে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন লাউটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও সামান্য একটু লবণ, দেব একটু মিষ্টি আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে আমি নামানোর আগে সামান্য একটু দিয়ে দেবো ঘি। ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে আমার লাউয়ের জল বড়া রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। দেখুন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি।